এ দুনিয়ার গোলাম আমি আল্লাহ তোর নিকটেই থাকি, শুধু জবানটা খুলিয়া বল আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করিয়া রাস্তায় উঠায় দিব। এই জন্য বালসাবাড়ি সিরাজগড়ের মুসলমান অত্র এলাকার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে হাজির হয়েছ। যদি দিলটা রবের জন্য খোলা করিয়া বসতে পারো, বুজুর্গানে দিনটা নসিহত করবেন, একটা নসিহত যদি আমল নামার জন্য কাজে লেগে যায়, খোদার কসম ওই একটা নসিহত তোমার আমার জীবন পাল্টায় জান্নাতি বানায় দিবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, কথা লম্বা করা যাবে না, যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি, একটু খেয়াল করে শোনা লাগবে। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে কি সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথে ওঠার জন্য আপনার আমার জন্য কি রাস্তা বাতাইছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাদাস্তু কদীম, জামিউল কুরআন ফিল হাকীম, তাকাসারাত আফহামুর রিজালু। ইমানদার মুসলমান, রব তিনটা আদেশ করেছেন। কয়টা আদেশ? জোরে বলেন। কয়টা কথা বলেছেন এই আয়াতে? তিনটা কথা খুব ভালোভাবে বুঝবেন। আল্লাহ ঘোষণা দিয়ে জানায় দিলেন, বান্দা বান্দি এমন তিনটা ব্যবসার কথা তোদের সামনে আমি জানায় দিলাম, যে তিনটা ব্যবসা দুনিয়ায় যদি করতে পারো, জিন্দেগিতে এই ব্যবসায় কোনো নুকসান নাই, এই ব্যবসায় কোনো লস নাই। যত এই ব্যবসা করবি তত আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ঘোষণা কার? জোরে বলেন কার? কয়টা ব্যবসা শিখাইছে? এ বাবা, আজকে দুনিয়াতে হরেক রকমের ব্যবসায় আপনি আমি ব্যবসা করি। যেই ব্যবসায় যেই বছর লাভ বেশি, আমরা ব্যবসার ধরনটা ঘুরায়া পরবর্তীতে ওই ব্যবসা করতে যাই। কি কথা ঠিক না? জোরে বলেন। দেখা যায় অনেক সময় ব্যবসায় 2-1 বছর লাভ হয়েছে, এখন আপনি আগের ব্যবসা বাদ দিয়ে ব্যবসা শুরু করছেন, আর ওই বছরে লস হয়ে গেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। কিন্তু রব এমন তিনটা ব্যবসার কথা বললেন, রব নিজেই বলতেছেন, এই রব যেই কথা বলছেন, আল্লাহ যেই ঘোষণা দিয়েছেন, এই ব্যবসার ভিতরে ক্ষতির কোনো ব্যবসা নাই, নোকসানের কোনো ব্যবসা নাই। এই তিনটা ব্যবসায় যারা ধরবে, আল্লাহ বলেন তিনটা ব্যবসাতেই শুধু লাভ আর লাভ, লসের কোনো খাতা নাই। আল্লাহু আকবার। জোরে বলেন। তিনটা ব্যবসার ভিতরে একটা আমলও যদি নিয়ে যাইতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল কাম। কি কথা ঠিক না? জোরে বলেন। তিনটা ব্যবসার ভিতরে 1 নাম্বার ব্যবসা, আল্লাহ বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, কুরআনুল হাকিম তেলাওয়াত করা, কোরআনে কারীম আঁকড়ে ধরা। কি? জোরে বলেন। কোরআনকে মোহাব্বত করা, কোরআনের তেলাওয়াত করা 1 নাম্বার ব্যবসা। কি কি বুঝতেছেন না আপনারা? কথাটা জবাব দেন। 1 নাম্বার ব্যবসা আল্লাহ কি বলছেন? কোরআন তেলাওয়াত শেখা, কোরআনকে মোহাব্বত করা, ভালোবাসা, এটা 1 নাম্বার ব্যবসা। আমি ব্যাখ্যার দিকে গেলে অনেক লম্বা সময়, একটা নিয়ে ব্যাখ্যা করব, কথা বলবো সামান্য কিছু। 1 নম্বরে আল্লাহ বললেন ব্যবসা কর, কোরআনের তেলাওয়াত, কোরআনকে মোহাব্বত কর। 2 নাম্বার, কোরআনটা শিখাইছে। কোরআন শিখছি কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন তিনার কিছু উদ্দেশ্য নিয়ে। একটাই রবের উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত, আমার গুণগান আর আমার গোলামি করার জন্য। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ইল্লা লিয়াবুদুন তাফসীরের ভিতরে আসছে আই লিয়ারিফুন, রবের পরিচয় পাওয়ার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কি কথা ঠিক না? তাহলে ইবাদত করব, ইবাদতের জন্য ইবাদতের ধরন জানা জরুরি। যে ইবাদত করা ফরজ, তার জ্ঞান শেখা ফরজ। যে ইবাদত ওয়াজিব, তার জ্ঞান শেখা ওয়াজিব। যে ইবাদত সুন্নাত, তার ইবাদত, তার ইলম শিখাও সুন্নাত। যে ইবাদত মুস্তাহাব, তার ইলম শিখাও মুস্তাহাব। খুব ভালোভাবে বুঝবেন। তাহলে 1 নম্বরে দিলেন কোরআনের ব্যবসা, কোরআন তেলাওয়াত করো। 2 নাম্বার, যখন কোরআন শিখে গেছো,
কোরআনের আমল যখন ধরেছ, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, সুন্দর করে নামাজটা পড়ো। কেননা নামাজ এমন একটি ইবাদত, বদনী ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে বান্দার রবের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। কি হয় কি হয় না, জোরে বলেন। হয় কি হয় না? সেমন নামাজের মতো নামাজ হওয়া লাগবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ 8টা শর্ত দিয়েছেন মুমিন হওয়ার জন্য। কি কথা ঠিক না, জোরে বলেন। সূরা মুমিনুনের 1 2 3 4 5 6 7 8 এই 8টা গুণ দিয়েছেন আল্লাহ। এই 8টা গুণের অধিকারী যারা হবে, রাসূল বলেন, আল্লাহ বলেন, তারা প্রকৃত মুমিন হতে পারবে। তৃতীয় নাম্বার, আল্লাহ আরেকটা ব্যবসার কথা জানাইছেন। যেই ব্যবসাটা হলো আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যেই সম্পদ তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহ যেই ধন দৌলত তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ এই ধন দৌলত থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আচ্ছা বলেন তো, এই 3টা আদেশ করেছেন কে? কিন্তু জবান খুলে বলেন না কে? তাহলে ব্যবসা পাইলাম কয়টা? একটু বলেন তো বাবা, কয়টা? 1 নাম্বার কি বলেন? বলেন। আরে বাবা, এটা তো একটা ক্লাস, মুখস্থ করে যেতে হবে। কি কথা ঠিক না? 1 নাম্বার কি, জোরে বলেন? কোরআনের তেলাওয়াত, কোরআনের মহাব্বত। দ্বিতীয় নাম্বার নামাজ, সালাত। দ্বিতীয় নাম্বার কি? সালাত। তৃতীয় নাম্বার আল্লাহ রাস্তায় দান করা, সাদকা করা। তাহলে এই 3টা ব্যবসার কথা রব জানালেন। এই 3টা ব্যবসা যারা দুনিয়াতে করবে, ধরবে, আল্লাহ বলেন তাদের কোনো নোকসান নেই। আমি আল্লাহ তাদের এই ব্যবসায় শুধু লাভ দিব। বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পড়েছি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হলো আমার ওই উম্মত, যেই ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথা কার? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তাহলে নবী বললেন উত্তম হলো ওই আমার উম্মত যে কোরআন শেখে আর শেখায়। এখন আসেন এই আয়াত আর হাদিসটা একটু সমন্বয় করে আল্লাহ 3টা আদেশ দিলেন, 3টা ব্যবসা শেখালেন, আর রাসূল বলতেছেন দুনিয়াতে শ্রেষ্ঠ হলো তারাই যারা কোরআনের শিক্ষা অর্জন করে। তাহলে একটা নিয়ে কথা বলবো শুধু। ব্যবসা কিন্তু 3টার কথা বলেছি, অতগুলো ব্যাখ্যায় যাওয়ার সময় নেই, সুযোগ হবে না। এজন্য বাবা এই একটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এটা মাদ্রাসা। এটা কি, জোরে বলেন? এখানে কি শিক্ষা দেওয়া হয়? না গান বাজনা শেখানো হয়? নাচ গান শেখানো হয়? এখানে কি শেখানো হয়, জোরে বলেন? কোরআন শেখানো হয়। এখানে নবীর আদর্শ শেখানো হয়, আখলাকে হুসুন এটা শেখানো হয়। নবীর চরিত্র কেমন ছিল, সাহাবাদের আদর্শ কেমন ছিল, দুনিয়াতে তুমি কেমন হওয়া দরকার, এই শিক্ষা এই মাদারিসগুলোতে দেওয়া হয়। ঠিক না ঠিক, জোরে বলেন? যেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দাওয়াত গ্রহণ করেছেন, যেই সাহাবীরা তাদেরকে নিয়ে দারুল আরকামে বসায়া শিক্ষা দিয়েছেন। কি কথা ঠিক না, জোরে বলেন? যেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট আল্লাহ শিখাইছেন, নবী ওখান থেকে নিয়ে সাহাবা, সাহাবাদের থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবে তাবেঈন, তাবে তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আমাদের আকাবের আসলাফ বুজুর্গদের থেকে আমাদের পর্যন্ত এত দূর আসছে এই আখলাক আর চরিত্রের শিক্ষা। ঠিক না ঠিক, জোরে বলেন? তাহলে 1 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বললেন তোমাদেরকে ব্যবসার কথা কি বলবো, যেই ব্যবসায় কোনো লস নাই, সেই ব্যবসায় শুধু লাভ, সেটা হলো কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা। বাবা এই কোরআনের তেলাওয়াত করলে কেমন লাভ হয়, রাসূল অন্য এক হাদিসের ভিতরে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কে বলেছেন? আল্লাহর নবী বললেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। হে দুনিয়ার আমার উম্মত, কোরআনের একটি হরফ যদি উচ্চারণ করো, 1 হরফে 10 নেকি। সুবহানাল্লাহ কি মরার পরে বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। 1 হরফে কয় নেকি? আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন লাইব্রেরি, এমন কোন বই, এমন কোন কিছু আছে যেটা পড়লে 10 নেকি পাওয়া যাবে? তাহলে আল্লাহ সর্বপ্রথম কি ব্যবসা শিখালেন? কোরআন পড়ো। 1 হরফে কয় নেকি? আরে জোরে বলেন না, কয় নেকি? আচ্ছা এই যে 1 হরফে 10 নেকি, এটা কি বুঝে পড়লে না না বুঝে পড়লেও? জোরে বলেন, জোরে বলেন। না বুঝে পড়লেও কিন্তু 10 নেকি। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন দুনিয়াতে, নেক্সট সূরাতে ধোঁকা দেয়, নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা আপনারে আমারে দিয়া দেয়। কি জানেন? বলবে যে ভাই কি পড়ো, কোরআনের তরজমা শিখছো? কয় না তো, তা শিখি নাই। কয় তাহলে পড়ে লাভ কি?
কথা কয় না, কয় কোরআন পড়তে হবে তরজমা বুঝে বুঝে, তাহলে তুমি নেকি পাবা। আচ্ছা, এই ব্যাখ্যা তো অনেক মুহাদ্দিসরা করেছেন, এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিস করেছেন। কোন মুহাদ্দিস তো এই কথা বলে নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের তরজমা শুদ্ধ পড়লে 10 নেকি পাবা। এখানে ডাইরেক্ট কথা, ডাইরেক্ট নস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। রাসূল আবার এই কথাও বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে মুহাদ্দিসিন ইকরাম বলেন আরবির একটা হরফ উচ্চারণ করতে গেলে সাথে আরো 2টা হরফ লাগে। কয়টা হরফ লাগে জোরে বলেন? এই যে আলিফ যদি লিখতে যাই বা উচ্চারণ করতে যাই, সাথে আলিফ আছে, লাম আছে, ফা আছে। মিম যদি লিখতে যান, মিম ইয়া মিম। লাম যদি লিখতে যান, লাম আলিফ মিম। তাহলে এক হরফের ভিতরে আরো 2টা হরফ লুকায়িত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলের এই হাদিস থেকে উদ্বৃত্ত করে বলেছেন, এক হরফে যদি 10 নেকি হয়, তাহলে এক হরফে আরো 2টা হরফ আছে। তাহলে বান্দা এদিকে 2টা, ওদিকে 1টা, 3টা মিলে প্রতিটা হরফে রব 30টা করে নেকি তোমার আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, আর এই হরফের উচ্চারণ যখন তুমি তরজমা বিশুদ্ধ তেলাওয়াত ব্যাখ্যা সহ যখন তেলাওয়াত করবা, এক হরফের 90টা করে নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসায়ীকে লাভ না লস? এই জোরে বলেন, লাভ না লস? দুনিয়ার ভিতরে এখন যদি বলেন হুজুর এত লেকচার মারতেছেন, নেকি আমার একটু দেখায় দেন, আমি দেখাতে পারবো? কথা বলেন। নেকি দেখানোর জিনিস না, নেকি হলো বোঝার জিনিস। এটার নামই হলো ঈমান। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। আর এই কোরআন যার সিনাই লাগছে, এই কোরআন যে ধরছে, কোরআনের ছায়াতলে যারা আসছে, এদেরকে সম্মানিত করেছেন কে? আর জোরে বলতে হবে মুসলমান কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহ দুনিয়ায় কোরআন নাজিল করেছি, জানো এই কোরআন যার সঙ্গে লাগবে, কোরআনের সঙ্গে যে স্পর্শ করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় তার সম্মান আকাশ চুম্বি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন, এক নম্বরে কোরআন তেলাওয়াত করো, কোরআনের মুহাব্বত অন্তরে ঢোকাও। রাহমত আলম নবী অপর এক হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিস ফাতুলিক। এ দুনিয়ার উম্মতের দল, তোমাদের জন্য 4টা অপশন দুনিয়ায় রেখে গেলাম। যদি পারো 1 নম্বরে আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমের সাহায্যকারী হও। আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, সাহায্যকারীও হতে পারো নাই, কিন্তু আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা দিয়েছে, প্রেম দিয়েছে, মুহাব্বত দিয়েছে, তাহলে আলেমদেরকে ভালোবাসিয়া নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, 4টা গুণের একটা গুণের ভিতরেও যদি থাকো, আমি রহমতে আলম নবী ওয়াদা দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ায় আমি নবী চিরদিন থাকবো না, কিন্তু আমি নবীর নায়েব উলামা ইকরাম দুনিয়াতে চিরদিন থাকবে, রব যতদিন রাখবে। যদি তোমরা এই 4টা গুণের অধিকারী হতে পারো, আলেমদের সঙ্গী হয়ে যাবা। আর আলেমের সঙ্গী যারা দুনিয়ায় বসবাস করতে পারবা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, ওই যে হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলো নাফসি নাফসি করিয়া কান্দে থাকবে। আমি দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতদের তালাশ করার জন্য আমি এদিক সেদিকে দৌড়াদৌড়ি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, ওই দিন আমি ওই সমস্ত মানুষদেরকে যারা কোরআনের মুহাব্বত করেছে, এই 4টা অপশনের ভিতরে একটা অপশন গ্রহণ করে নিয়েছে, আমি নবী তাদেরকে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন, আর খবরদার 5 নাম্বার অপশনে যায় না, আলেমের দুশমন হয় না।
এরে নবীর আশিক উম্মতের দল, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আলেম বিদ্বেষী হয়ে গেছো। এরে কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আলেমের দুশ্মন হয়ে তোমার তো লাভ হয় নাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আলেমের সঙ্গে দুশ্মনী রাখিয়া তুমি তো জিততে পারো নাই, আলেমের সঙ্গে দুশ্মনী করিয়া দুনিয়ায় তুমি লাভবান হতে পারো নাই, বরঞ্চ আলেমের সঙ্গে বেয়াদবি করার কারণে এই দুনিয়ায় যত মানুষ ধ্বংস হয়েছে সব আলেম তালেবে ইলমের সঙ্গে বেয়াদবি করার কারণে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর যারা আলেমদেরকে সম্মান করেছে, আলেমদেরকে ইজ্জত দিয়েছে, কেননা আলেম তার কোনো মর্যাদা নাই, আলেমের মর্যাদা বাড়িয়েছে কোরআন নবীর আদর্শ, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে গুয়াকে আলেমকে মর্যাদা করা মানে নবীর আদর্শ ভালোবাসা, আর নবীর আদর্শ ভালোবাসা মানে নবীকে মুহাব্বত করা। আর রব জানায় দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার উম্মত বান্দা বান্দি যারা আমি নবীকে ভালোবাসবা, তোমাদেরকে স্বয়ং রব ভালোবাসবে। আর রব যখন ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ব্যবসার কথা বলতেছিলাম, কোরআনের মুহাব্বত। এই কোরআনের মুহাব্বতের জন্য আপনাদের এই মহিউস সুন্নাহ বালসাবাড়ি মাদ্রাসা কায়েম হয়েছে। এ বাবা, একটু ছায়া দেখেন, এই জায়গায় কত এতিম অসহায় সন্তানেরা লেখাপড়া করে, এই জায়গায় কত গরিব মিসকিনের সন্তানেরা লেখাপড়া করে। অনেক সাহাবীরা সবাই না খায়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি খাবার আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে এক পেয়ালা দুধ আনা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, বুখারীর ভিতরে বর্ণনা আসছে, হযরতে আবী হুরায়রাকে ডাক দিয়া বললেন, আবী হুরায়রা, আমার মার কাছে যত তালিবে ইলম আছে সব ছাত্রদেরকে ডাক দাও। সব সাহাবীদেরকে নিয়ে যখন মজলিসে হাজির হয়, আল্লাহর নবী আবী হুরায়রার হাতে গিলাস উঠায়া দিলেন, আবু হুরায়রা যাও যাও, এক কন্যার থেকে সবাইকে দুধ পান করায় আসো। আবু হুরায়রা নিজে বর্ণনা করতে গিয়া বলেন, আমি একবার সবার দিকে তাকাই, আবার গিলাসের দিকে তাকাই, আমি এখন মনে মনে চিন্তা করতেছি এক পেয়ালা দুধ সবাই কেমনে খাবে। প্রথম জনের কাছে যায় যখন দিয়া দিলাম, প্রথম জন ঢক ঢক করে যখন খাইতে আরম্ভ করছে, আবু হুরায়রা বলেন, আমি চিন্তা করেছি গিলাসের দুধ সব পুরায়া যাবে, কিন্তু খোদার কসম যখন তিনি খায় আমার হাতে গিলাস দিলেন, আমি তারা চোখে বেকা হয়ে তাকায়া দেখতেছি গিলাসের ভিতরে দুধ আছে না নাই। তারা চোখ দিয়া বেকা করে তাকায়া দেখি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, খোদার কসম এক যাররা পরিমাণ দুধ গিলাস থেকে কমে নাই। আল্লাহু আকবার, জোরে বল। রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা সবাইকে খাওয়াইছে, নবীর সামনে হাজির। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা ঢক ঢক করে খাইলেন। রাসূল বলে, আবার খাও। আবু হুরায়রা আবার খাইলেন। নবী কয়, আবার খাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত পেট ভরে টাইট হয়ে গেছে, উকুন মারলে পেটের উপরে উকুন মারা যাবে, আমি আর খাইতে পারবো না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুধ পান করলেন, নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, এক গিলাস পেয়ালা দুধ নিয়ে তুমি হিমশিম খাইছিলা, আজকে এই বসাই যদি গোটা বিশ্বের উম্মতদেরকে খায়া দিতা, এক যাররা পরিমাণ দুধ গিলাস থেকে কমতো না। এই নবীর আদর্শ আখলাক সাহাবায়ে কেরামরা দুনিয়ায় শিখছে নবীর থেকে, আমরা উলামায়ে কেরাম আমাদের উস্তাদ আকাবির থেকে শিখছি। আর সমাজের ভিতরে কিছু মানুষ আছে, হাফ নেতা, নেংটা নেতা, পাতি নেতা, নামাজ নাই, কালাম নাই। যদি এলাকায় কেউ মারাও যায়, যদি গরু জবাই করে ফোন দিয়া কয়, আমি যাইতে পারবো না, ডান পাশের রান বাড়িতে পাঠায় দিস। কথা কয় না, ভুল কইলাম? কথা কও না কে? ওই নেতার জন্যই তো পাগল হইছো মিয়া। 500 টাকা আর 2 কাপ চা আর 1 প্যাকেট বেনসন সিগারেট, এটার জন্য নেতার পিছনে সারাদিন
স্লোগান দেওয়ার ঘোরো, শেষে কি হয়? নেতা তোমাদেরকে ফেলায়, হেলিকপ্টার নিয়ে দাদুর কাছে চলে যায়। কথা কয় না? এই তো নেতাদের অবস্থা। আরে নেতা তো ছিলেন নবীজি, নেতা তো সমাজের উলামায়ে কিরাম, নেতা তো দুনিয়ার ভিতরে আইম্মায়ে মুজতাহিদিন। যদি উলামায়ে কিরামরা নেতা না হতো, করোনার সময় প্রত্যেকটা মানুষ পচিয়া লাশ রাস্তায় পড়ে থাকতো, কুত্তা শিয়ালে খাইতো। ঠিক না বেঠিক? জোরে বলেন। করোনার সময় কই গেছিল তোমার নেতারা? করোনার সময় তো এই আলেমরাই দাফন করাইছে, ওই আলেমরাই তো গোরস্থানের কবর খনন করেছে। আজকে আলেমের দিকে চোখ রাঙাও, ইমান নিয়ে যাইতে পারবি না দুনিয়া থেকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান, হুঁশ ফিরাতে হবে আমাদের, আমরা গোড়ায় আসতে হবে আমাদের, জায়গায় আসতে হবে আমাদের। এই দেশে কোরআনের আইন আর ইসলাম ছাড়া কিছু চলবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র আতাউল্লাহ শাহ বুখারীর ভিতরে রয়েছেন। লোকমা তুলায় দিচ্ছেন কাকে? আরো জোরে বলেন না কাকে? একটা হিন্দু মেতরের মুখের ভিতরে লোকমা উঠায়া দিচ্ছেন। আল্লাহর ওলি লোকমা উঠায়া দেয়, মেতরের চোখের থেকে পানি গড়ায় জমিন স্পর্শ হয়। আল্লাহর বান্দা যখন খাওয়া শেষ হয়ে গেল, রহমতে আলম নবীর আশিক আতাউল্লাহ বুখারী বলে, ভাই ওই যে গিলাসটার ভিতর থেকে পানি নিয়ে একটু পানি পান করো। মেতর ডাক দিয়া বলে, হযরত, আমরা যেই গিলাসে পানি খাই, আমাদের জাতীয় ভাইও সেই গিলাসে পানি খায় না। আমি দূরে যায় পানি পান করবো, গিলাসে খাইতে পারবো না। আতাউল্লাহ বুখারী তার মুখের ভিতরে গিলাস দিয়ে পানি ঢেলে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা মেতরে গুণ খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে, হযরত, আপনি এই জায়গা থেকে যাবেন না, একটু সময় অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব আর আসবো। আল্লাহর বান্দা বাড়িতে গেলেন, সন্তানদেরকে সুন্দর করে গোসল করালেন, বিবিকেও গোসল করায় দিলেন, নতুন কাপড় চোপড় পরায় আসা আতাউল্লাহর সামনে হাজির। ডাক দিয়ে বলে, ও নবীর সাচ্চা আশিক, দুনিয়ার ভিতরে আপনি এমন আচরণ দেখাইছেন, এই আচরণের কারণে আমি বুঝেছি এই দুনিয়ায় ইসলাম ছাড়া শান্তি নাই। আপনার ভিতরে কোনো বিধাভেদ নাই, আপনি আমাদের পরিবারের সবাইকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। এরে নবীর আশিক উম্মত, এই আকাবিরদের শিক্ষা এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়। এই মাদ্রাসায় গরীব অসহায় এতিমরা লেখাপড়া করে। আপনার আমার নবী ছিলেন বড় এতিম, আপনার আমার নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই। আমার আপনার নবী এতিমদেরকে বড় ভালোবাসছেন। কিতাবের ভিতরে আসছে, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন উম্মতের ফিকির নিয়ে দুনিয়ায় চলাফেরা করেছেন। ঈদের দিন নামাজের সময় হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার হুজরা থেকে ঈদগাহের দিকে রওনা করেছেন। খুব মনোযোগ সহকারে শোনা লাগবে রে বাবা, একটু মনটা বুঝায় নেন। এ আল্লাহর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে দেখে ছোট্ট একটা মাসুম ছোট্ট বাচ্চা ধুলার ভিতরে বসিয়া হাউমাউ করে চিল্লায় চিল্লায় কান্দে। আমার দয়ার নবী সামনে দাঁড়ায় বলে, বাবা এই জায়গায় বসিয়া কেন কান্দো? ঈদগাহে কি যাবি না? তোর শরীরে নতুন কাপড় চোপড় কেন উঠাস নাই? তোর মতো কত ছোট বাচ্চারা নতুন কাপড় পরিয়া ঈদগাহে রওনা করেছে। আল্লাহর বান্দা মাসুম ডাক দিয়া বলে, কে তুমি? কি তোমার পরিচয়? তোমার সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নাই। আমার মা বলেছেন নবী মুহাম্মদকে পাইলে তার সঙ্গে কথা বলবি। দয়ার নবী, মায়ার নবী পাগল হয়ে গেছে। ওই ধুলাবালি অবস্থায় সন্তানকে বুকে জড়ায় নেয়, ডাক দিয়ে বলে, আমারে চেনস নাই? আমি আব্দুল্লাহর পুত্র, আমিনার সন্তান মুহাম্মদ। ছোট্ট বাচ্চা কান্দে আর বলে, হুজুর এই দুনিয়ায় আমার বাবা যেদিন বিদায় নিয়ে চলে গেছে, আমার আম্মার সঙ্গে আমার চাচা যান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার মা জননী আমাকে ভালোই সব কিছু খেয়াল করে দেন। যেদিন থেকে চাচার ঘরে আর একটা সন্তান এসেছে,
ওই দিন থেকে আমার আর খোঁজ খবর নেয় না। ও পয়গম্বর, আজকে সকালবেলায় মাকে ডাক দিয়া বললাম, মা আমার নতুন কাপড় দাও, আমি ঈদগাহে যাব, নামাজ পড়ার জন্য চলিয়া যাব। আমার মা কাঁদে আর বলে, সন্তান, আমি মা তোর জন্য কিছুই করতে পারবো না, তোর বাবা তোর জন্য কিছুই ক্রয় করে এনে দেয় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মা ডাক দিয়া বললেন, যাও যাও, রাস্তার কিনারা দিয়া যদি বিশ্ব নবী যায়, তুমি তার কাছে বলিও, দয়ার নবী আর সহ্য করতে পারেন নাই। সন্তানকে কোলে নিয়ে হুজরার দিকে রওনা করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইছে, দাঁড়ায়া সালাম দিলেন। আম্মা জান দরজা খোলার পর দেখে ছোট্ট একটা মাসুম নবীর কোলে উঠিয়া রইছে। সন্তানের গাল বয়া বয়া পানি জমিনে পড়তেছে, সন্তানের গায়ের ভিতরে ধুলা বালি যুক্ত হয়ে রইছে। আল্লাহর নবীর চোখের থেকেও পানি পড়ে। নবী আমার উম্মতের কান্ডারি। আল্লাহর বান্দি আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঈদগাহের দিকে রওনা হয়ে চলে গেলেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, জান্নাত কি কামাই করতে চাও? আয়েশা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কামাই করার জন্যই তো আপনার কাছে এসেছি। এ নবীর আশিক উম্মত, জান্নাত কি কামাই করবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আজকে দুনিয়ায় কত না ফারমানি করিয়া তুমি দায়ুস হয়ে গেলা। আজকে নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, আজকে দুনিয়ায় গীবত শিকায়েতের অভাব নাই, দুনিয়ায় বেপরদায় চগলখড়ি করিয়া দায়ুস হয়ে গেলা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মনটাই কি চায় না দুনিয়ায় কোরআনের খাদিমিন হইবা? মনটাই কি চায় না একটা সন্তানকে দিনদার বানায়া যাইবা? আল্লাহর বান্দি আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, ও আয়েশা, সন্তানটারে নিয়ে গোসল করায়া দাও, এর আমি দুনিয়ায় বাবা হয়েছে, তুমি কি ওর মা হতে চাও? আম্মা জান আয়েশার দুনিয়ায় কোনো সন্তান ছিলেন না। জলদি করিয়া সন্তানকে দিয়ে বুকে ছড়াইয়া দিছে, ডাক দিয়ে বলে, মালিক, সন্তান বুকে দিলে বুঝি এত ভালো লাগে। আম্মা জান আয়েশা গিয়া সুন্দর করে ডলে ডলে গোসল করায়া দিছে। হাদিসের কিতাবে আসছে, চাদর দুই টুকরা করে ছিঁড়ছে, একটা দিয়া ছোট্ট এতিম সন্তানকে দুনিয়ায় লুঙ্গি পরাইছে, আর একটা গায়ের ভিতরে দিয়া বলে, যাও যাও, আজকে ঈদের দিন তোমার উত্তম বাবার সঙ্গে ঈদ গায়ে যাও। আল্লাহর বান্দা ছোট্ট মাসুম মুস্কে হাসিয়া সামনে অগ্রসর হয়ে যখন হাঁটতে আরম্ভ করেছে, দয়ার নবী মায়ার নবী বলে, আয়েশা, এই সন্তানটাকে যদি নিজের সন্তান করিয়া লালন পালন করিয়া নাও, রব খুশি হয়ে জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী দেখে সন্তান সামনে আগায় যায়, এখন তার ভিতরে কান্না নাই কোনো। যখন দাঁড়ায় গেলেন, নবী আমার কান্দে আর বলে, বাবা, আমি দুনিয়ায় আসার আগে বাবাকে হারাইছি, বাবার কোলে জিন্দগিতে উঠতে পারি নাই, মায়ের আদর তেমন নসিবে হয় নাই, 5 বছরের মাথায় মাকে হারিয়েছি। এর সন্তান, আজকে যদি তোর বাবা থাকতো, তোরে হাঁটায় ঈদগাহে নিয়ে যাইতো না, আয় আমার কোলে আয়। নবী আমার সন্তানকে কাঁধে নিয়ে রওনা হয়। আল্লাহর নবীর সাহাবীরা ছায়া রয়েছে। নবী ঈদগাহে ঢুকিয়া মেম্বারের ডান পাশে তিনি বসালেন, মাথার উপরে হাত দিলেন, কাঁধের উপরে হাত দিছে, ডাক দিয়া বলে, সাহাবীর দল ছায়া দেখ, এই সন্তান আমার মতো বড় এতিম, ওর দুনিয়ায় বাবা নাই, মা থাকিয়া আজকে মা নাই, আমি ওর বাবা হয়ে গেছি, আমার আয়েশা মা হয়ে গেছে। ও সাহাবীরা, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে জানায় দাও, এমন করে আমি নবীর মতো যদি তারা
এতিমদের মাথায় যদি হাত বুলায় দিতে পারে, এতিমদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারে, এতিমদের থেকে যদি দোয়া নিতে পারে, ও সাহাবীরা শুনিয়া দাও, আমি নবী ওয়াদা দিয়া দিলাম হাসরের ময়দানে আমি ওই উম্মতদেরকে বেছে বেছে হাত ধরিয়া ধরিয়া জান্নাতে পৌঁছায়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।